শুভ সকাল বন্ধুরা। আজ চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ির হোম ট্যুর। চলো প্রথমে ছাদ থেকেই শুরু করি। এই বুবু ছাদের গেট খুলছে, আমার থেকে আগে ও চলে আসছে। ওই বেশি এক্সাইটেড দেখানোর জন্য। এই ছাদে সবে কাজ হচ্ছে, তাই সমস্ত জিনিসপত্র পুরো বাড়িতেই অগোছালো দেখতে পাবে তোমরা। এর জন্য কিছু মনে করো না, পরে কাজ পুরো কমপ্লিট হোক আবার ভালোভাবে একটা ব্লগ দিয়ে দেব। আর ছাদে উঠলে প্রকৃতিটা এত সুন্দর লাগে। এই পাশে নিচে রয়েছে আমাদের বাউন্ডারি, এই বাউন্ডারির এপাশে আমাদের জায়গার পাশের বাড়ির জায়গা ওই দিকটায়। চারিদিকেই ওরকম বাউন্ডারি করা আছে, যাতে পরবর্তীকালে কারোর সঙ্গে কারো ঝামেলা না হয়। এদিকে প্রায়ই সব বাড়িতে নতুন নতুন কাজ চলছে, কারণ পরে পরে সবাই অনেক জায়গাটা কিনেছে, তো আগে পুরোটাই ফাঁকা ছিল। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতে এত ভালো লাগে। ছাদে উঠলে মনটা পুরো ভরে যায়, বিশেষ করে বিকেল টাইমে উঠলে আর তো নামতেই ইচ্ছা করে না। এই পাশের যে ফাঁকাটা জায়গাটা রয়েছে, এইটাও আমার বাপের বাড়ির জায়গা। এখানে মা অনেক রকম ফুল গাছ ফল গাছ লাগিয়েছে টুকিটাকি। ঠাকুরের ফুলগুলো কাজে লেগে যায়, আর ফল এখনো হয়নি, তবে কলাটা হয়। এটা কাঁচকলা গাছ, আর কি বড় বড় কাঁদি হয়, আর কলাগুলোও খুব বড় হয়। আম গাছটায় আম আসে আবার ঝরে পড়ে যায়, কারণ এটা কি বলে, ওটা মিষ্টি আম, নামটা ঠিক জানি। যত সম্ভব কাঁচা মিঠে হবে, তাই জন্য ওর বোটা খুব আলগা হয়, তো ঝরে পড়ে যায়, বীজ দেওয়া হয় না। তারপর এদিকে আছে রাস্তা। ওপর থেকে রাস্তাটা সরু লাগলেও রাস্তাটা কিন্তু সরু নয়, 4 চাকা ঢুকে যায়। ওই যে ওইদিকে চারিদিকে বাড়ি হচ্ছে, ওগুলো সব পরে পরেই জায়গা কেনা। এবার চলে যাব দোতলায়। আগে দোতলাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে বলে দিই, আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এটা দোতলার ডাইনিং। এখানে একটা অ্যাকোরিয়াম করার জায়গা করা হয়েছে, আর উপরে আছে 3টে রুম, বাথরুম, তার মধ্যে একটা রুম ঠাকুর ঘর। আর ডাইনিংটাও বিশাল বড়, তোমাদেরকে হয়তো অতটা ক্যামেরাতে বোঝাতে পারছি না, তবে খুবই বড় ডাইনিংটা। আর এটা হচ্ছে রাস্তার পাশের রুম। এই রুমটা পুরো বাড়ির যত রুম আছে তার মধ্যে সবথেকে বড় রুম, আর এটা সবারই প্রিয় রুম। এখনো ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে, বাদবাকি কাজটা মোটামুটি হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। এটা রাস্তার ধারের জানালা, আর এই জানালাটা থেকে পুরো প্রকৃতিটাই দেখা যায়। এটা বড় জানালা। আর এই যে টাইলসগুলো, এগুলো আমি আর ভাই গিয়ে চয়েস করেছিলাম, তবে ওই টাইলসটা আমারই চয়েস ছিল, আর মেঝের টাইলসটা আমার ভাইয়ের চয়েস ছিল। আর পুট্টি করার পর ঘরটা তো অপূর্ব লাগছে, মনে হচ্ছে আর রং করারই প্রয়োজন নেই, সাদা কালারটাই বেশি ফুটে উঠেছে। আর ওর উল্টো দিকে আরও একটা রুম রয়েছে, এর নিচের রুমটাই আমার রুম, ঠিক তার উপরে এটা ভাইয়ের রুম হচ্ছে। এখানে একটা দেয়াল আলমারি আছে, আর দুদিকে 2টো জানালা আছে। আর ওপরে যত জানালা আছে সবই বক্স জানালা, নিচেও সবই বক্স জানালা, তবে 2টো জানালা আছে বক্স নেই। আর উপরেরগুলো সবই বক্স জানালা। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল ঠাকুর ঘর। এখানেও কাজ অনেক বাকি রয়েছে। এর মেঝের টাইলসটাও আলাদা দেওয়া হয়েছে, আর দেওয়ালটা পুরো টাইলস দিয়েই গাঁথা হয়েছে। ওই যে উপরে নিচ থেকে একটা লাইন টেনে দেওয়া হয়েছে আপাতত পুজো দেওয়ার জন্য, এখনও তো ইলেকট্রিকের কাজ শেষ হয়নি। এর উপরে একটা সামসেট করা রয়েছে, ওটা পরে বক্স করে দেওয়া হবে, তাহলে ঠাকুরের সমস্ত জিনিস ওখানেই থেকে যাবে। আর ওর কোণে দিকে একটা রয়েছে কল, যাতে না বাইরের দিকে আর যেতে হয়, একেবারে ঠাকুর ঘরেই সমস্ত কাজ হয়ে যাবে। আর এই দিকটা একটা ওপেন কিচেন করার ইচ্ছা আছে বাবার, দেখা যাক কি করে। এই যে পুরো ডাইনিংয়ে একটা সামসেট করা হয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। আর বাথরুমের যে দরজাটা,
এটা আমি চয়েস করেছিলাম ডিজাইনটা। কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমাদের উপরের বাথরুম। সমস্ত কিছুই হয়েছে। এখানেও দেয়ালে টাইলস বসানো হয়েছে, মেঝেতেও তাই আলাদা আলাদা ডিজাইন দেওয়া হয়েছে। আর এই টাইলসগুলো বাথরুমে খুব সুন্দর মানিয়েছে। এই যে বুগু আমার সঙ্গে সঙ্গে ও রুম দেখাচ্ছে, আমার থেকে ও বেশি আগ্রহী রুম ট্যুর দেওয়ার জন্য। এই যে এটা ছাদের সিঁড়ি, আগেই দেখালাম। ছাদে থেকে এসে এই দিকে হচ্ছে পুরো রুমটা, আর এই দিকটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি। এখনো বাড়িতে অনেক কাজ বাকি আছে। আর দোতলার মেন আকর্ষণ হচ্ছে এই কালী মূর্তিটা মেন গেটে। এটা খুবই সুন্দর দেখতে। আরও একটা রয়েছে নিচের দরজায়, সেটা পরে দেখাচ্ছি। এবার চলে এসেছি একদম রাস্তার দিকে। ভাবলাম বাইরের দিকটাই আগে দেখিয়ে দিই। এই যে উপর থেকে যে জায়গাটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সেই জায়গাটা। এটার গেটটা অনেক চওড়া করা হয়েছে, কারণ বাবা গ্যারেজ করবে সেই পরিকল্পনা নিয়েই করেছে। তারপর এই পাঁচিলগুলো পরে পরে দেওয়া হয়েছে, তো ওই জন্য প্লাস্টার হয়নি। আর এইটা বাইরে পুরোটাই টাইলস বসানো ছিল একতলাটা, দুতলাটায় এখনো বসানো হয়নি। আর এই হচ্ছে আর একটা মেন আকর্ষণ, গণেশ মূর্তি। এটা একদম মেন গেটে। তারপর রুমে ঢুকে গেলাম। এই যে সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়িঘর। আর সিঁড়িঘরটা বিশাল বড়, কারণ এখানেই বাইক সাইকেল রাখার জন্য একেবারে করা হয়েছে, মানে গ্যারেজ সিস্টেমেই করে নেওয়া হয়েছে। আর এই যে দেয়ালের ডিজাইন, এগুলো সব আমরাই চয়েস করেছিলাম যখন একতলাটা হয়। বিশেষ করে আমি কালার ডিজাইন পুরোটাই নিচের তলায় চয়েস করেছিলাম। এই যে এটা মায়ের রুম, এটা ডাইনিং, ডাইনিংয়েও ডিজাইন রয়েছে। এটা ডাইনিং টেবিল আছে, চেয়ার আছে, আর সমস্তটাই কাঠের জিনিসগুলো আমাদের শাল সেগুনেই করেছে বাবা। জানালা, দরজা, খাট, আলমারি, মানে যেগুলোই আছে আপাতত সেগুলো সবই শাল সেগুনের করেছে। এটা ভাইয়ের ঘর, আর এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরের ট্যুরটা অন্যদিন আমি ব্লগে দিয়ে দেব। আর এটা কিচেন, ওর পাশেই বাথরুম রয়েছে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার কাছ থেকে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগ তৈরি করে তোমাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। বাই।